আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের মধ্যে আপনার রুমেন্ট ওয়েবসাইট ভেরিফাই করতে হয়। প্রথমে আপনি গুগল ওপেন করবেন। গুগল ওপেন করে গুগলের মধ্যে গিয়ে আপনার জিমেইলে লগ ইন করবেন। জিমেইলে সোশ্যাল জিমেইলে লগ ইন করার পর আবার আপনি আপনার গুগল ওপেন করবেন। গুগল ওয়েবমাস্টার টুলস, google/webmasters/tools/home। তারপর আপনি আপনার ওয়েবমাস্টার টুলসে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর ডাইন সাইডে দিয়ে দেখেন লেখা আছে অ্যাড এ ওয়েবসাইট। তো আপনি যে সাইটটাকে ভেরিফাই করবেন সে সাইটটা আপনার এখানে ভেরিফাই করা আছে কি না আগে দেখবেন। যদি দেখেন যে এটা ভেরিফাই করা নাই, তাহলে আপনি এইখানে অ্যাড এ সাইট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। আপনি যে সাইটটা দিবেন এই সাইটটার লিঙ্কটাকে আপনি এখানে দিবেন। কীভাবে দিচ্ছি দেখেন, এই www.dhaka-narayanganj.com। তারপরে দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন লোডিং নিচ্ছে, পেজটা লোড হচ্ছে। দেখেন একটা পেজ আসছে, এখানে লেখা আছে 1 নাম্বার, ডাউনলোড দিস HTML ভেরিফাই ফাইল। আপনি ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে নিচে লেখা আছে টু আপলোড দ্য ফাইল টু ঢাকা-নারায়ণগঞ্জ স্ল্যাশ। আপনি ঢাকা-নারায়ণগঞ্জ স্ল্যাশে যেমন আপনার যে ওয়েবসাইটটা হবে সেটার স্ল্যাশের পরে আপনি যদি এটাকে আপলোড করতে হয়, তাহলে আপনাকে ডোমেন কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ডোমেন কন্ট্রোল প্যানেল মানে হোস্টিং কন্ট্রোল প্যানেল, যেটাতে আপনি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করেন, সেটাকে বলা হয় সি প্যানেল। তার মানে আপনি সি প্যানেলে আসতে হবে। এখন যে আমি দেখাচ্ছি এই পেজটা হচ্ছে সি প্যানেল। তো ওটা আজকে আপনি কিভাবে আসবেন এটা আমি আবার নতুন করে লগ ইন করে দেখাচ্ছি। দেখেন এইখানে হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ.com সমক্লম 2082। এটা আপনার সি প্যানেল লগ ইন করার লিঙ্ক। তারপর আপনার ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন। আপনার ওয়েবসাইটের সি প্যানেলে কী পাসওয়ার্ড কী ইউজার নেম এটা আপনি জানেন, ওইভাবে আপনি দিয়ে লগ ইন করবেন। যেমন আমারটা আমি দিতেছি। এখন আমি লগ ইনই করলাম, লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখেন আমার এখানে সি প্যানেল ওপেন হচ্ছে, যেটা ওয়েব কন্ট্রোল প্যানেল। এখন আমি ফাইল ম্যানেজারে যাব, ক্লিক করলাম ফাইল ম্যানেজারে। এখানে লেখা আছে শো হিডেন ফাইল ডট ফাইল। যদি আপনার ভিতরে কিছু ফাইল থাকে হিডেন, যে ফাইলগুলো দেখা যায় না, এই ফাইলগুলো দেখা যাওয়ার জন্য আপনার এই কাজটা করতে হবে। শো হিডেন ফাইল, ওটাতে ক্লিক করলে আপনার হিডেন ফাইলগুলো শো হবে। গোতে ক্লিক করবেন। আপনার ফাইল ম্যানেজারের মধ্যে আপনি এখন চলে আসতেছেন। আপনার পেজটা লোডিং নিচ্ছে, দেখেন। আমি একটু অপেক্ষায় আছি আমার পেজটা লোডিংয়ের জন্য। হয়তো নেট স্পিডটা একটু বেশি ভালো না, যার জন্য আমার পেজটা লোডিং নিতে একটু সময় নেয়। দেখেন আমার এখানে পেজটা লোডিং হয়েছে। তো
এটা আমার আগেরই ভেরিফাই করা ছিল, যার কারণে এই লিঙ্কটা এখানে আছে। আমি এই লিঙ্কটাকে ডিলিট করে দিলাম। এখন এই যে আমার এটা তো ডাইরেক্ট ওখানে লগ ইন করছি আপনার HTML ফাইলের ভিতরে। আপনার এখানে ফার্স্ট এই পেজটা ওপেন হবে যেখানে লেখা থাকবে public/HTML। আপনি public/HTML এর মধ্যে ক্লিক করবেন, তখন আপনার মেন পেজটাতে আসবেন। এটাতে আসার পর এই যে উপরে লেখা আছে আপলোডে ক্লিক করবেন। করার পর আপনি যে ফাইলটাকে ভেরিফাই করবেন, যেমন এই ফাইলটা আমি এটা ভেরিফাই করছি, এখন আমি এটাকে আপলোড করব। এটাকে আমি আপলোড করে নিলাম। যখন আমার এটা আপলোড করা হবে, আপলোড করার পর আমি এখানে আবার আসতে হবে এই ওয়েব মাস্টার টুলসের মধ্যে এসে আমাকে দেখতে হবে আমার এটা কি ভেরিফাই হয়েছে কি হয় নাই। আমি এখন ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাই ইউর উইথ ওনারশিপ অফ https://www.dhakanarayanganj.com/ এখানে লেখা আছে কন্টিনিউ। আপনি কন্টিনিউতে ক্লিক করেন। আপনার সাইট ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার ভেরিফাই হওয়া সাইটের বিস্তারিত যে ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, যে দেখেন আমাদের সাইটে কোনো ইরর নাই, গ্রিন কালারের চিহ্ন দেওয়া আছে, কোনো ইরর নাই। তো এই সাইডে দেখা যাবে আপনার সাইট সার্চ করে কীরকম আসতেছে। আমাদের সাইটের আজকে যে সার্চ করে ক্লিক করে আসছে 24% আমাদের এইখানে দেখাচ্ছে। আমাদের আজকে 12টার পরে এই যে এখানে লিখে আসছে আপনার কত তারিখ, কত মাসের কত তারিখে কীভাবে আসছে সব এখানে বিস্তারিত লেখা আছে। যদি আপনার সাইডের কোনো ইরর থাকে তাহলে এখানে এই যে ইররগুলো শো করবে, এটা রেড কালার থাকবে। অর্থাৎ আমাদের যে নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ কোনো ইরর নাই, আমাদের এটা গ্রিন শো করতেছে। এখন আপনার সাইডের আপনি যে প্রতিদিন যে ভিজিটর হয়, ভিজিটর এগুলো দেখার জন্য আপনি গুগলের এইখান থেকে অ্যানালাইজি করে নিতে পারেন। তারপরে ম্যাথা কি আমরা আপনাকে আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে গুগল ম্যাথা কি আপনার ওয়েবসাইটে দিতে হয়, যেটার মাধ্যমে আপনি গুগলের সার্চ করলে আপনার ওয়েবসাইটে খুব সহজেই পেয়ে যাবেন। বা আপনার সাইটে যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলোকে আপনার কীভাবে গুগলে রিড করবে, কীভাবে গুগলের মধ্যে সার্চ করলে পাবে, আপনার ওয়েবসাইটটা কীভাবে গুগলে প্রথমে পাওয়া যাবে প্রথম পেজের মধ্যে, সেই কাজগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আপনাদেরকে ধন্যবাদ মেহেদি হোস্ট ওয়েব টিউটোরিয়ালে দেখার জন্য।